আসসালামু আলাইকুম। আজকে একটু ওয়েদারটা একটু ভালো। ওয়েদার ভালো হওয়ার কারণে ভাবলাম যে কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি। আমি মোহাম্মদ ওমর। আমি চায়নাতে আছি প্রায় ১০ বছর। তো আমরা ২০১৯ সালে একটা সেফ ডিল এডুকেশন নামের একটা কোম্পানি প্রতিষ্ঠা করি, যেটার মূল উদ্দেশ্য ছিল আমাদের যারা চায়নাতে পড়তে চান বা জব করতে চান বা সেটেল হইতে চান তাদেরকে হেল্প করার জন্য বা কোম্পানি খুলতে চান। আমরা সেফ ডিল ইন্টারন্যাশনাল শুরু করার পর থেকে প্রায় অনেক স্টুডেন্টকে চায়নাতে ভর্তি করিয়েছি, প্লাস অনেকগুলো কোম্পানি প্রচেষ্টা করছি আমরা। কিন্তু একটা জিনিস আমি এখন মনে হইলো, বিকজ কিছুদিন আগে অনেক মানুষ আমাকে নক করতেছিলেন হোয়াটসঅ্যাপে যে চীনে তারা আসতে চান বা চীনে ক্যারিয়ার করতে চান। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে বা ইন্টার পাস করা যেসব স্টুডেন্টরা ব্যাচেলর করতে চান বা চায়নাতে ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য আমি আজকের ভিডিওটা মেইনলি করতেছি। পরবর্তীতে সবার জন্যই আস্তে আস্তে ভিডিও করব, বিকজ চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমির মধ্যে একটা। এখানে অপরচুনিটি থাকবে না? অবশ্যই অপরচুনিটি আছে, কিন্তু আপনাদেরকে একটা কথা চিন্তা করতে হবে। বিশেষ করে আপনার সন্তানদেরকে আপনারা যখন ভর্তি করাতে চান, আপনি চিন্তা করবেন তার ইন্টারেস্ট কোথায়, সে কি কোন সেক্টরে তার লাইফ গড়তে চাচ্ছে। সে কি ডাক্তার হইতে চাচ্ছে, নাকি ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছে, না ভবিষ্যতে বিজনেস করবে। সে সব কিছু আসলে আপনাদেরকে চিন্তা করতে হবে। এখন দেখলাম যে আচ্ছা, আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেটা যদি মানুষের মধ্যে শেয়ার না করি, তাহলে এটা তো মূল্য নাই। মানে আপনি কতটুকু পরিমাণে আপনার নিজের জন্য, আপনার ভবিষ্যতে আপনি নিজেকে একটা ভালো অবস্থায় নিয়ে যাইতে পারেন, যেন দেশের উপকার হয়, দেশের জন্য ভালো কাজ করতে পারেন বা নিজের জন্য করতে পারেন। আসলে নিজের ফ্যামিলির জন্য বা নিজের জন্য করাই দেশের জন্য করা। ভালো কন্টেন্ট যেটার মাধ্যমে মানুষ উপকৃত হইতে পারে। আসলে ক্যারিয়ার বিষয়ে আমি আস্তে আস্তে এখন মনে হয় যে আপনাদেরকে ভিডিও দিতে হবে, বিকজ মানুষকে জাগ্রত করা বা মানুষকে বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেওয়া, এটা একজন মানুষ হিসেবেই আমার দায়িত্ব বলে আমি মনে করি। একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশি ভাইদের জন্য বা ছোট যারা আমার জুনিয়র আছেন, যারা আসতে চাচ্ছেন চায়নাতে বা পৃথিবীর যে কোনো জায়গায় ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আমি এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন কোন ক্যারিয়ারে আপনার কি লাইফ হইতে পারে বা কোন ক্যারিয়ারে কতটুকু চাহিদা আছে পৃথিবীর জব মার্কেটে বা ইন্ডাস্ট্রিয়াল যেসব রিভলিউশন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, কোন জায়গায় আপনার গ্যাপগুলো আছে যেগুলোতে আপনি পূরণ করতে পারেন, যেগুলো আপনি বড় হয়ে আপনার সন্তানকে বা আপনাকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারেন, দেশের জন্য ভালো মঙ্গলময় একটা জিনিস করতে পারেন। ক্যারিয়ারটা সর্বপ্রথম আপনার মন থেকে আসতে হবে। আপনি কোনটা পছন্দ করেন। আপনি ছোটোবেলায় দেখবেন যে একজন লোক দেখেন, ছোটোবেলায় সে হয়তো দেখতেছেন যে সে প্রচুর পশু পাখি পছন্দ করে বা হসপিটালের যে ডক্টররা কাজ করে সেগুলো ওর অনেক ভাল লাগে, বা বলতে পারেন জীববিজ্ঞান, যেটা আমাদের লাইফ সায়েন্স, এই জীববিজ্ঞানে তার অনেক ধরনের ইন্টারেস্ট আপনি দেখতে পাবেন বা মার্ক ভালো পায় বা ইন্টারেস্ট লাগে পড়তে। অনেকের ফিজিক্স পড়তে ভালো লাগে, অনেকের কেমিস্ট্রি পড়তে ভালো লাগে। আমি এখন সায়েন্স নিয়ে কথা বলতেছি, তাই আপনাদেরকে এখন এই সাবজেক্টগুলোর কথা বলবো আর কি। তো আপনি যখন ছোটোবেলা আপনাকে দেখতে পাবেন যে আপনার মধ্যে ডাক্তার হওয়ার কিছু ইন্টারেস্ট অলরেডি আছে, এটা আপনি প্র্যাকটিক্যালি পাবেন কখন, যখন আপনি পরীক্ষা দিতে চাইলে বা পরীক্ষার আগে পড়তে ভাল লাগে, অন্যভাবেও এই অভিজ্ঞতাটা হইতে পারে। এখন আপনি যদি দেখেন আপনার মেডিসিন বা মানুষের শরীর নিয়ে অনেক ইন্টারেস্ট আছে, তাহলে অবশ্যই আপনি কী করবেন, ডাক্তারের পথে যাবেন। এখন ছোটোবেলা যদি আপনি দেখেন আপনার সন্তান দেখেন যে ম্যাথে অনেক ভালো, আমি আমার অনেক বন্ধুবান্ধব চিনি যারা ম্যাথে অনেক ভালো কিন্তু ডাক্তারি পড়তে আসছে, পরে লাস্টে কিন্তু সে কষ্ট করছে। তো আপনি যখন ম্যাথে অনেক ভালো হবেন, ম্যাথে ভালো হলে আপনি কিন্তু স্ট্যাটিস্টিশিয়ান হতে পারেন, আপনি বলতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন, অনেক ধরনের অপশন আছে। বিকজ ম্যাথ এমন একটা জিনিস যেটা পৃথিবীর সব কিছুতে কাজে লাগে। বিকজ ম্যাথ ছাড়া ইভেন এই যে আমার পিছনে গাড়িগুলো দেখতেছেন, এগুলোকে ডিজাইন করার জন্য ম্যাথ পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগছে। এবং আপনার বলতে পারেন এই যে বাড়ি ঘর, বলতে পারেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সব কিছুতেই ম্যাথ দরকার আছে। আপনি যখন চিন্তা করবেন যে আমার ইন্টারেস্ট হচ্ছে আর্টস নিয়ে, যেমন অনেকের
ইন্টারেস্ট হচ্ছে যে ফাইন আর্টসের যেসব সাবজেক্টগুলো আছে, দেখবেন যে ছোটোবেলা থেকে সে তার অজান্তেই সে এগুলো নিয়ে হয়তো গ্রাফিক্স ডিজাইন তার খুব ভালো লাগে। কিন্তু অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন যে তার ইন্টারেস্ট আছে একটা সাবজেক্টের উপর, কি লোকটা ভবিষ্যতে পড়তেছে অন্য সাবজেক্টে, এটা তার জন্য মারাত্মক এক ধরনের বলতে পারেন প্রবলেম সৃষ্টি করবে। ক্যারিয়ার নিয়ে আমি একটা করে প্রত্যেকটা ক্যারিয়ার, দুনিয়াতে যত ক্যারিয়ার আছে সবগুলো নিয়ে ভিডিও করব, বিকজ এটা নিয়ে আমার গভীর জানাশোনা আছে এবং জব মার্কেট সম্পর্কে। তা আমি আপনাদেরকে বললে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আজকের মেইন ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা চীনে পড়তে চান বা চীনে জব করতে চান বা ভবিষ্যতে চীনে সেটেল হইতে চান, তাদের জন্য আমি বলবো প্রথমে ইটস আ গ্রেট আইডিয়া, বিকজ চীন হচ্ছে খুবই বুমিং একটা অর্থনীতি এবং এটা অনেক বেশি মানুষের দেশ। সুতরাং এটা অন্যান্য দেশের মধ্যে এরকম ঠাস করে অর্থনীতি খারাপ হয়ে যাবে এরকম না। যদিও কখনো অর্থনীতির কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, সেটাও সাময়িকভাবে বা সেটা দেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সেটাকে রিকভার করার মতো সক্ষমতা এ দেশের আছে এবং তাদের নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা, এটা সবাই জানেন আপনারা আছে। সুতরাং এবং চায়না খুবই সেফ, আপনি থাকার জন্য, বিজনেস করার জন্য সব কিছুতে সেফ। কিন্তু চায়নাতে যখন আপনি লং টার্ম থাকতে চাবেন, আপনার জন্য আগে থেকে প্ল্যান করতে হবে। তাই আপনি প্রথমে আপনার ইন্টারেস্টের সাবজেক্ট নিয়ে চায়নাতে পড়তে যদি চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেফ ডিল এডুকেশনের পক্ষ থেকে, আপনি আমার সাথে, আপনি আমাদের মাধ্যমে ভর্তি হন বা না হন সেটা বড় কথা না, বাস আপনার নিজের ভালোর জন্য আমি চেষ্টা করব যে আপনাদের আমার অভিজ্ঞতায় বা আমার যতটুকু জ্ঞান আছে, আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে ওই অনুযায়ী আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার জন্য। এটা যে আমার মাধ্যমে আসতে হবে আপনার সেটা না। আমরা চীনে অলমোস্ট এই পর্যন্ত প্রায় বিভিন্ন সিটিতে আমাদের স্টুডেন্ট ভর্তি আছে। আমি দেখলাম যে তাদের মধ্যেও আগে দেখা গেল যে অনেকেই হয়তো চায়নাতে পড়তে আসছেন কিন্তু কোনো ধরনের নাই, মানে লক্ষ্য নাই বা ভবিষ্যতে কি করবে না করবে সেটা লক্ষ্য নেই। পরে তারা আবার আমার সাথে যোগাযোগ করে, আমি যতটুকু পারি হেল্প করি। কিন্তু এখন থেকে আমি চিন্তা করতেছি একটা স্টুডেন্ট আনবো ইনশাল্লাহ, এবং সেটাকে, ওই স্টুডেন্টটাকে পুরোপুরি তার লাইফ সেটেল করার মতো একটা মানে ক্যারিয়ারে ঢুকাই দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছি। জানি না আল্লাহ কতটুকু সফল করেন, বিকজ এটার জন্য আপনার নিজের, মানে আপনি যারা চায়নাতে আসতে চাচ্ছেন তার নিজের সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকতে হবে এবং নিজের কষ্ট করার ক্ষমতা থাকতে হবে, তারপরে আপনি এখানে সফল হতে পারবেন ইনশাআল্লাহ।